আজকে আমাদের 11তম পর্ব। আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ নম্বর সূরা ৪৩ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, সালাতের নিয়মের কথা বলতেছেন, কিভাবে সালাত আদায় করতে হবে, সালাতের জন্য পবিত্রতা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরিস সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালান তাজিদু মাআন ফাতাম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাগ্রস্ত অবস্থায় সালাত আদায় করতে নিষেধ করে দিলেন। সালাতের নিকটবর্তী হইও না, এবং এমন অবস্থাতেও নয় যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা বুঝতে না পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নেশাগ্রস্ত অবস্থায় সালাত আদায় করা যাবে না, এবং যদি গোসল ফরজ হয়, সে ফরজ গোসল না করে সালাতে দণ্ডায়মান হওয়া যাবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি কেউ মুসাফির হয়, যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ প্রবাসে থাকে, তাহলে তার কথা হলো ভিন্ন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি কেউ মুসাফির হয়, অসুস্থ হয়, প্রবাসে অবস্থান করে, কেউ যদি পায়খানা থেকে আসে, মানে সুস্থান, কেউ যদি স্ত্রীকে স্পর্শ করে, অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহবাসের কথা বলছেন, কেউ যদি সহবাস করে, তাহলে সে যদি পানি না পায় তাহলে কি করবে? পবিত্র মাটিতে তায়াম্মুম করবে, মুখমণ্ডল এবং হাতকে মাসওয়া করবে। আল্লাহু আকবার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বললেন, যদি কেউ মুসাফির হয়, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি স্থান থেকে আসে, কেউ যদি স্ত্রীকে ব্যবহার করে, যদি পানি না পায়, পবিত্র মাটিতে তায়াম্মুম করে হলেও সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কিভাবে সালাতকে আদায় করতে হবে, সালাতের নিয়মাবলী আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত আমাদের সবাইকে কায়েম করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।